সবক নাম্বার 3 আজকে আমরা পড়বো যুক্তাক্ষর। সেই যুক্তাক্ষর শেখার আগে আমাদেরকে শিখতে হবে যে যুক্তাক্ষর দেখতে কত রকমের হয়। এই যে আলিফ যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয় তখন 3 ধরনের দেখতে হয়। এখানে দেখেন, এই যে আলিফ আরো 2 রকমের দেখতে আছে। বা এইরকম 2 রকমের বা আসে। তা এরকম 3 রকমের তা আমরা দেখতে পাবো। জিম এইভাবে আসবে, যখন যুক্তাক্ষরের সাথে জিম যুক্ত হবে এরকম হবে জিম। বুঝতে পারছেন? জিমটাকে দেখে নেন, ভালো করে দেখতে হবে, চিনতে হবে, লিখতে হবে। এটাকে বলা হবে জিম। এখানে দেখেন দাল। দাল ছিল আসলে এইভাবে, কিন্তু যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হয় উপরের দিকে এরকম উঠে যায়। বুঝতে পারছেন? এই যে দেখেন। তারপর দেখেন আইন। এই যে আইন দেখেন, আরো 2টো আইন দেখেন এই এসে যুক্তাক্ষরের সাথে আইন। যুক্তাক্ষরের সাথে ফা দেখেন। এখানে দেখেন কাফ। কাফ আরো 2 রকমের কাফ এসে দেখেন যুক্তাক্ষরের সাথে। কাফ এইরকম আসবে। যুক্তাক্ষরের সাথে যখন অক্ষরে একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত হবে, লাম দেখেন এইরকম আসবে লাম। মিম দেখেন, এই যে দেখেন 2 রকমের মিম আসবে যুক্তাক্ষরে। ভালো করে লক্ষ্য করেন। নুন, উপরে একটা নোক্তা মানে ভাবতে হবে নুন। বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন হা এসছে দেখেন, 3 রকমের হা। হামজা, এই যে দেখেন এইরকম রূপে হামজা আসবে। ইয়া দেখেন। বুঝে এসছে? ইয়াকে চেনার জন্য নিচে 2টো নোক্তা আপনাকে চিনে রাখতে হবে। তাকে চেনার জন্য উপরে 2টো নোক্তা চিনতে হবে। বাকে চেনার জন্য নিচে একটা নোক্তা বাকে চিনতে হবে। জিমকে চেনার জন্য এরকম একটা বেঁকা দেখতে হবে, নিচে একটা নোক্তা দেখতে হবে। নুন চেনার জন্য উপরে একটা নোক্তা। ফা চেনার জন্য মুখটা মোড়া আছে, একটা নোক্তা আছে। ফায়ের মতো দেখতে কফ আসে। বুঝতে পারছেন? এখানে একটা শুধু নোক্তা বেটে যাবে, হয়ে যাবে কফ। দালের মতো দেখতে আরো একটা আসে জাল, তার শুধু একটা নোক্তা বেটে যাবে। জিমের মতো আরো 2টো অক্ষর আসে, হা আর খ। এর নোক্তাটা এরকম উপরে আসে, আর হা খালি থাকে। বুঝতে পারছেন? তো যে সমস্ত অক্ষরগুলো, যেমন আইন, আইনের মতো দেখতে একটা অক্ষর আসে না গইন, শুধু একটা নোক্তা বেড়ে যাবে। দেখতে একই রকম থাকবে, শুধু একটা নোক্তা বেড়ে দিলে হয়ে যাবে গইন। এই হলো যুক্তাক্ষরের আকৃতি। এটা আপনাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। যত বেশি লিখবেন তত আপনি আকৃতিকে চিনতে পারবেন, যুক্তাক্ষরের সাথে আকৃতিগুলো কেমন ভাবে আসছে। বুঝতে পারছেন? এগুলোকে লিখতে হবে। তারপরে দেখেন, তাহলে শুরু করা যাক। আলিফের সাথে অন্যান্য অক্ষরগুলো কেমন ভাবে যুক্ত হয়েছে দেখেন প্রথম লাইনে। এই যে দেখেন, প্রথমে দিয়েছে এই পর্যন্ত বা, তারপরে আলিফ যুক্ত হয়েছে। বা আলিফ। তারপরে দেখেন কাফ আলিফ। কাফ দেখতে পাচ্ছেন? এই যে এটা কাফ, আর এর সাথে আলিফ যুক্ত করেছে, কাফ আলিফ। তারপরে দেখেন নুন আলিফ, এরকম এসছে। এখানে একটা নক্তা দিয়েছে নুন, আর এটা আলিফ। নুন আলিফ। তারপর দেখেন মিম আলিফ। মিমের সাথে এরকম দেখতে হয় না মিম, মিমের সাথে আলিফ যুক্ত করেছে, মিম আলিফ। তারপর দেখেন লাম আলিফ। লাম এইদিকে এরকম থাকে মাঝে মাঝে, লামের সাথে একটা আলিফ যুক্ত করে দিয়েছে, লাম আলিফ। বুঝে এসছে? এই যে দেখেন এখানে আমরা যুক্তাক্ষরে দেখে এসেছি। এই যে আলিফটা, এই যে আলিফ দেখতে পাচ্ছেন, এই আলিফটা এই লামের সাথে যুক্ত হচ্ছে। বুঝে এসছে? এই মিমের সাথে একটা আলিফ যুক্ত করে দিয়েছে ধরেন।
মিম আলিফ, জিম আলিফ, তাই না? বা আলিফ, নুন আলিফ, নিজে নিজে এরকম যুক্ত করতে হবে। ফা আলিফ, বুঝতে পারছেন? তাহলে নিজে নিজে যখন এইভাবে যুক্ত করতে পারবো, এই এখানে আইন আলিফ, এরকম প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত করতে হবে। তারপরে দেখেন, তাহলে এটা কি হলো? প্রথম লাইনটা বা আলিফ, আলিফ টান দেওয়া যাবে না, বা আলিফ জলদি পড়তে হবে। কাফ আলিফ, নুন আলিফ, প্রত্যেকে বসে আছেন না পড়ে। মিম আলিফ, মিম আলিফ। লাম আলিফ। চলেন, বসে থাকলে শেখা হবে না, পড়তে হবে ভাই আমার, প্রত্যেকের পড়তে হবে। চলেন তারপর দেখেন, বা, বা অন্যান্য অক্ষরের সাথে কেমন ভাবে যুক্ত হয় দেখেন। এই যে মাঝখানে একটা বা এসে, এই যে প্রথমে একটা বা, এই যে বা, এই যে শেষে বা, এই যে বা। তাহলে বা অন্যান্য অক্ষরের সাথে যুক্ত কেমন ভাবে হয় দেখতে পাচ্ছেন? কাফ, প্রথমে এই পর্যন্ত এসে কাফ, তারপরে বা, তারপরে তা, কাফ বা তা। তারপরে দেখেন বা নুন, বা দাল, সিন, এই যে দেখেন সিন, এর আগে আমরা পড়েছিলাম না, এরকম দুটো দাঁত থাকে আর একটা এরকম পেট থাকে। এই পেটটা যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হয় তখন শুধুমাত্র তিনটে এরকম হয়ে যায়, পেটটা ছোট হয়ে যায় তখন, গিয়ে অন্য অক্ষরের সাথে যুক্ত হয়। এই যে দেখেন সিন, ইয়া, বা, এটা ইয়া কিভাবে চিনবেন? নিচে দুটো নোক্তা। এটা বা কিভাবে চিনবেন? নিচে একটা নোক্তা। সিন ইয়া বা। তারপর দেখেন বা জিম, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বা জিম। চলেন তাহলে, জিম যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হবে কেমন ভাবে পড়তে হবে দেখেন। জিম, এই যে বলেছিলাম একটা জিম এইভাবে আসে, দেখেন জিম আমরা স্বাভাবিক দেখেছিলাম এইভাবে না, এই যে নিচে আমি লিখছি দেখেন, এইভাবে জিম হয়, তাই না? কিন্তু জিম এইভাবে যুক্তাক্ষরের সাথে যুক্ত করা যায় না। যুক্ত করার জন্য এই প্রথম উপরেরটা নেওয়া হয়, বুঝতে পারছেন? মাঝখানে এই যে পেটটা কেটে দেওয়া হয়, এখান থেকে নিয়ে নোক্তা নোক্তার জায়গায় থাকে, দেখেন জিমের যে পেটে নোক্তা আছে সেই নোক্তাটা এখানে আছে কিনা। শুধুমাত্র এখান থেকে যে আকড়িটা ছিল আকড়িটা কেটে দেওয়া হয়েছে। জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। তারপরে দেখেন সিন আর শিন, এই দুটো অন্য অক্ষরের সাথে যুক্ত হবে দেখেন। সিন আলিফ, শিন লাম। দেখেন আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিই আপনাদের, যে আলিফ যখন যুক্ত হয় তখন কিন্তু এরকম ডান দিকে যায়, আর লাম যখন যুক্ত হয় তখন কিন্তু এরকম বাম দিকে যায়। ভালো করে বোঝেন, আলিফ যুক্ত হয় ডান দিকে চলে যায়, ডান দিকের সাথে যুক্ত হয়ে ওঠে, আর লাম নেমে বাম দিকে চলে যায়, বুঝতে পারছেন? তাহলে ডান দিকে যাওয়া আর বাম দিকে যাওয়ার মধ্যে কতটা পার্থক্য। ডান দিকে গেলে আলিফ, বাম দিকে গেলে লাম। চলেন
তারপর দেখেন সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন সদ বা। সদটা দেখেন, আমরা যে সদ এইভাবে পড়েছিলাম না, সদ দেখতে হয়, সদ যখন যুক্তাক্ষরের সাথে হয় তখন এই পেটটা ছোট হয়ে যায়, পেটটা কেটে এরকম ছোট করে যুক্ত করে। বুঝতে পারছেন? যেমন এই যে এখানে দেখেন, এই যে প্রথম সিন এই পর্যন্ত শেষ হচ্ছে, তারপরে এই পর্যন্ত দেখেন সদ রয়েছে। সদ কি কেমন ভাবে দিয়েছে, এইভাবে এসে এরকম পেটটা ছোট করে দিয়েছে, যাতে অন্য অক্ষরের সাথে এখান থেকে যুক্ত করা যায়। বুঝতে পারছেন? তাহলে এটা কি আমরা কি বলবো, সদ, সিন, সদ বা। তারপর দেখেন ফা, শিন লাম, ফা, শিন লাম। চলেন তারপর দেখেন صاد، ضاد، صاد، قاف، صاد এই পর্যন্ত এসে যাচ্ছে, তারপর থেকে দেখেন কফ, তাই না? দুটো নোক্তা উপরে, মুখটা মোড়া, উপরে দুটো নোক্তা, এটাকে বলবো কি, কফ। আব্দুল লতিফ ভাই হেলান দিয়ে বসবেন না, এদিকে সরে আসেন। তারপর দেখেন জদ, কাফ, জদ। সদ আর জদ দেখতে একই রকম, সদের নোক্তা নেই, জদের একটা নোক্তা আছে। জদ, কাফ, জদ, ইয়া, صاد، মিম, লাম, صاد، তা। চলেন এইভাবে আপনাদের পড়তে হবে প্রত্যেকের, সুন্দর করে। তাহলে এটা বেশি বেশি করে লিখবেন, আলিফ কত রকমের আসছে এটা বেশি বেশি করে দেখবেন। আর এর সাথে সাথে যুক্তাক্ষরগুলো নিজে নিজে বানাতে হবে। দেখেন, ধরুন আপনার এখানে রয়েছে বা আলিফ, তাহলে এর সাথে একটা নোক্তা নিজে নিজে বাড়ান, কি হবে এখন, ইয়া আলিফ, তাই না? আচ্ছা, এই নোক্তা দুটো নিজে কেটে দেন খাতায়, দিয়ে উপরে একটা নোক্তা দেন, তাহলে কি হবে, নুন আলিফ। দুটো নোক্তা দিলে তা আলিফ, তিনটে নোক্তা দিলে সা আলিফ। একটার ভিতরে কটা অক্ষর এসে যাচ্ছে, পাঁচটা। তাহলে নিজে নিজে এইভাবে ট্রাই করতে হবে, যে অক্ষরের সাথে যে অক্ষরে মিল আছে সেই অক্ষরের সাথে সেগুলো বারবার আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কি করতে হবে। ধরুন জিমের সাথে মিল আছে কি, জিম হা খ, তাহলে এই জিমের একটা নোক্তাটা কেটে দিলে কি হবে, হা লাম হয়ে যাবে, তাই না? আচ্ছা, একটা নোক্তা উপরে দিলে কি হবে, হ লাম, তাই না? তাহলে নিজে নিজে এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে ধরেন ফা রয়েছে, ফা এর পাশে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে, কফ। তো এইভাবে আমরা প্রত্যেকেই আহ পড়াগুলো নিজে নিজে যে অক্ষরের সাথে মিল রয়েছে যে অক্ষরের, সেই অক্ষরের সাথে আমরা অদল বদল করে বারবার পড়বো, ইনশাল্লাহ দেখবেন অক্ষরগুলো আপনি চিনতে পারবেন, যুক্তাক্ষর আপনার চিনে আসবে ইনশাল্লাহ। যখন যুক্তাক্ষর চিনে আসবে তখন রিডিং পড়তে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। চলেন তাহলে প্রত্যেকেই সুন্দরভাবে পড়াগুলো তৈরি করে আসবেন। আর এরপরে আরো একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে চলে আসবেন। আপনাদের আগামী সবক যেটা ছিল সেটা আমি নিয়ে নেব, এর আগে যে সবকটা দেওয়া ছিল। চলেন, শরীফুল ইসলাম ভাই কিছু বলবেন?